আমরা এই দ্বীপ জেলা ভোলা বিগত দিন এই ব্যানারে দ্বীপ জেলা ভোলার বিভিন্ন নৈতিক জাতীয় অধিকারগুলো আমরা আদায়ের জন্য রাজপথে এই প্রেস ক্লাবে আমরা দাঁড়িয়ে বিভিন্ন সভায় মানববন্ধন করছি, র্যালি করছি এবং সচিবালয় আমরা অনেক চিঠি প্রদান করছি। সেই সুবাদে আমরা অনেক ফলশ্রুত বাস্তবায়নে আমাদের রূপ নিয়েছে। যেমন রূপ নিয়েছে আমাদের ভোলা এবং বরিশালের যে ফেরি একমাত্র প্রধান উদ্যোক্তা আমাদের দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দ। সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আজকে যেই জন্য এই রোদ্রের ভিতরে আমরা সব আপনাদেরকে কষ্ট দিতেছি তার জন্য আমি সরি। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের 13 দফার ভিতরে 3টা দাবি বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশ এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমার প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি। আমরা যেই চায়না বাংলাদেশ 3টি হাসপাতাল বাংলাদেশে স্থাপন করার জন্য আগ্রহ প্রকাশ করছে, তার ভিতরে আমাদের দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের ভিতরে দ্বীপ জেলার ভিতরে এবং জেলার ভিতরে সবথেকে বড় একটি এবং বেশি জনবহুল একটি জেলা। এই জেলাতে আমাদের প্রায় 35 লক্ষ লোক বাস করে এবং আমাদের ভোলা একটি ঐতিহ্যবাহী দ্বীপ জেলা ভোলা, যেই ভোলার সুনাম রয়েছে এই বাংলাদেশ স্বাধীনতা থেকে শুরু করে আমাদের স্বাধীনতাতে আমরা এই দ্বীপ জেলা ভোলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ভালো ভূমিকা রেখেছে। আমাদের এই দ্বীপ জেলা ভোলার ভূমিকা রেখেছে মাতৃভাষা আন্দোলনে আমরা, এবং এই দ্বীপ জেলা ভোলার আমরা সব থেকে বেশি এবার আমরা যারা বাস্তবায়নে রূপ নিয়েছি সেটা হলো এই স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে, বৈষম্যের ছাত্র জনতা শ্রমিক আন্দোলনের সব থেকে বেশি আমাদের দ্বীপ জেলা ভোলার লোক নিহত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আপনাদের মাধ্যমে এই সরকারকে জানাতে চাই আমাদের এই দ্বীপ জেলা ভোলাতে একটি হাসপাতাল স্থাপন করলে আমাদের দ্বীপ জেলা ভোলার সাধারণ মানুষ আমরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হব না। আমাদের এই দ্বীপ জেলা ভোলার 30 লক্ষ মানুষের উপকার হবে। আমি আরেকটা বলতে চাই, এই দ্বীপ জেলা ভোলাতে আমাদের রয়েছে প্রাকৃতিক গ্যাস। আমাদের এই গ্যাসগুলা তারা বিভিন্ন ভাবে বায়ুপথে তারা বোতলজাত করতেছে। আমাদের যেই দাবি পূরণ হয়েছে ব্রিজটা অতি দ্রুত বাস্তবায়নের জন্য আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ভোলার গ্যাস প্রত্যেকটা দরিদ্র ফ্যামিলিতে তাদের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমি দীর্ঘায়িত করব না, আজকের মতো এখানে আমরা সমাপ্তি ঘোষণা করে আমরা এখন সচিবালয় স্মারকলিপি প্রদান করব। আপনারা আমাদের সাথে